স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের সাংবিধানিক সংশোধনী সম্পর্কে আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে সাংবিধানিক সংশোধনী এবং স্থানীয় সরকার ভারতে উদীয়মান প্রবণতা। এক্ষেত্রে আলোচনা করি যে ভারত তো 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়েছিল। তো এই 1947 সালে দীর্ঘায়িত ব্রিটিশ শাসন থেকে আরও গভীরে পৌঁছেছিল এবং 26শে জানুয়ারি 1950 তার নতুন সংবিধানের অধীনে একটা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এটা স্বশাসনের যুগের সূচনা করেছিল। যাই হোক, ভারতের সংবিধান শহরের স্থানীয় স্বশাসনকে একটা স্বাধীন সত্তা হিসাবে কিন্তু স্বীকৃতি দেয়নি। গ্রামীণ এলাকায় একটা অনন্য স্থানীয় সরকারি হিসাবে গ্রাম পঞ্চায়েতগুলির সংগঠনের উপর প্রাথমিক জোর দেওয়া হয়েছিল। স্বাধীনতার পর থেকেই নগর স্থানীয় সরকারগুলির মুখোমুখি সমস্যাগুলির গভীরভাবে অধ্যয়ন করার জন্য কেন্দ্রীয় সরকার কেবল কমিটি, একটা কমিশন এবং বিশেষজ্ঞ সংস্থা গঠন করেনি। তবে উত্তর ঔপনিবেশিক ভারতে স্থানীয় স্বশাসনকে কার্যকর করার জন্য সাংবিধানিক সংশোধনগুলি গ্রহণ করা হয়েছে। এবারে বলি যে উত্তর ঔপনিবেশিক ভারতে স্থানীয় স্বশাসনের বিবর্তনটা কীভাবে হয়েছিল। ভারতীয় সংবিধানের প্রণেতারা তাদের যে সমস্ত বিধানগুলো ছিল সেই সমস্ত বিধানগুলোর সাথে কিন্তু অসন্তুষ্ট নির্দেশমূলক নীতিগুলোর মধ্যে 40 অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করেছেন, যার মাধ্যমে রাজ্য গ্রাম পঞ্চায়েতগুলি সংগঠিত করার জন্য পদক্ষেপ নেবে এবং তাদের কাজ করতে সক্ষম করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করবে। স্বসরকারের ইউনিট হিসাবে এটা এই ক্ষমতা ও কর্তৃত্বটা প্রদান করবে। কিন্তু পরবর্তীতে 1957 থেকে 1986 সাল পর্যন্ত 4টি গুরুত্বপূর্ণ কমিটি গঠন ও প্রচেষ্টার মাধ্যমে ভারতের স্থানীয় স্বশাসন ব্যবস্থার ধারণাটি সংগঠিত হয়েছিল। এবারে আসি বলবন্ত রায় মেহতা কমিটি। এইটা হচ্ছে 1957 সালে এই বলবন্ত রায় মেহতা কমিটিটা গঠিত হয়েছিল। 1956 সালে যখন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল তখন এটা সুপারিশ করেছিল যে গ্রাম পঞ্চায়েতগুলোকে উচ্চস্তরে জনপ্রিয় সংস্থাগুলির সাথে সাংগঠনিকভাবে যুক্ত করা উচিত এবং পর্যায়ক্রমে গণতান্ত্রিক সংস্থাকে সমগ্র সাধারণ প্রশাসন ও জেলা বা মহকুমার উন্নয়নের দায়িত্ব নিতে হবে। আইন শৃঙ্খলা, ন্যায় বিচার প্রশাসন এবং রাজস্ব প্রশাসন সম্পর্কিত নির্বাচনী কার্যাবলীগুলোকে বাদ দিতে হবে। এই উদ্যোগটি কার্যকর করার জন্য সরকার 1957 সালে শ্রী বলবন্ত রায় মেহতার সভাপতিত্বে একটা কমিটি নিযুক্ত করেছিল। এবারে আসি এই কমিটির গুরুত্বপূর্ণ সুপারিশগুলো। তো এই কমিটির গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বলি যে একটি ত্রিস্তরীয় পঞ্চায়েতের রাজ প্রতিষ্ঠা, গ্রাম পঞ্চায়েত সরকারি সরাসরি নির্বাচন, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ পরোক্ষ হিসাবে তো পরোক্ষ নির্বাচন। আচ্ছা, এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান হবেন জেলা কালেক্টর। আর এসব সংস্থার সম্পদ ও ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে হবে। আর কমিটিগুলোর সুপারিশগুলিকে সাধারণত স্বাগত জানানো হয় এবং এই সুপারিশগুলি কার্যকর করার জন্য বেশ কয়েকটা রাজ্যে পঞ্চায়েতি রাজ আইন প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছিল। 1960 সালের মধ্যে গ্রাম পঞ্চায়েতগুলি দেশের 90% গ্রামীণ জনসংখ্যাকে কভার করেছিল। আর 4974টি ব্লকের মধ্যে 4033টা ব্লকে এইগুলো দুটো সমিতি গঠিত হয়েছিল। আর এছাড়াও 399টি জেলার মধ্যেও এটা বিদ্যমান ছিল এবং 262টি জেলা পরিষদ প্রকৃত ক্ষমতার বিভিন্ন মাত্রা গঠিত হয়েছিল। এইভাবে চলেছিল। এবারে আসি অশোক মেহতা কমিটি। আচ্ছা, 1977 সালে সরকার পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে কাজকর্মে যাওয়ার জন্য শ্রী অশোক মেহতার সভাপতিত্বে একটা কমিটি গঠন করে। গ্রামীণ এলাকার বিকেন্দ্রীভূত পরিকল্পনা উন্নয়নের জন্য তাদের কার্যকর স্থানীয় যন্ত্রে শক্তিশালী করার ব্যবস্থা পরামর্শ দেয়। তৎকালীন জনতা সরকার পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি অধ্যয়নের জন্য কমিটি গঠন করা হয়েছিল। এটা দ্বারা করেছিল মোট 132টি সুপারিশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো হলো যে 3 স্তরীয় ব্যবস্থা
একটা দ্বিস্তর ব্যবস্থা দ্বারা প্রতিস্থাপিত হবে। নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে সর্বস্তরে অংশগ্রহণ করতে হবে। বাধ্যতামূলক করের ব্যবস্থা করতে হবে এবং এই বাধ্যতামূলক করের ক্ষমতা এসব প্রতিষ্ঠানকে দিতে হবে। আর রাজ্য স্তরে পরিকল্পনার জন্য জেলা পরিষদকে দায়ী করা হবে। আর রাজ্য মন্ত্রী পরিষদ কর্তৃক পঞ্চায়েতি রাজের একজন মন্ত্রী নিয়োগ করা হবে। আর লাস্টে হচ্ছে যে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। কিন্তু এই সমস্ত সুপারিশগুলোর ওপর পদক্ষেপ নেওয়ার আগেই জনতা সরকারের কিন্তু পতন ঘটেছিল। এবারে আসি জি.ভি.কে রাও কমিটি 1985 সালে। তো এই পরিকল্পনা কমিশন কর্তৃক নিযুক্ত কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে স্থানীয় সরকারি প্রতিষ্ঠান থেকে উন্নয়নমূলক পদ্ধতিগুলো ধীরে ধীরে কেড়ে নেওয়া হচ্ছে, যার ফলে শিকড়বিহীন ঘাসের সাথে এটাকে তুলনা করা হয়েছিল। এর সুপারিশগুলো ছিল যে জেলা পরিষদকে প্রাধান্য দিতে হবে এবং সেই স্তরের সকল উন্নয়নমূলক কর্মসূচি এর হাতে তুলে দিতে হবে এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে ডিডিসি অর্থাৎ জেলা উন্নয়ন কমিশনার পদ সৃষ্টি করতে হবে এবং নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার আসি এল.এম. সিংভি কমিটি। এল.এম. সিংভি কমিটি, তো এটা 1986 সালে। তো এটার ক্ষেত্রে বলি যে রাজীব গান্ধী সরকার কর্তৃক পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের পুনরুজ্জীবনকরণ বিষয়ে গঠিত। তো এই যে কমিটিটা, এটা হচ্ছে গণতন্ত্র উন্নয়ন এর গুরুত্বপূর্ণ সুপারিশগুলো ছিল যে পিআরআই প্রতিষ্ঠানের জন্য সাংবিধানিক স্বীকৃতি, গুচ্ছ গ্রামের জন্য ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠা করতে হবে, বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা পরবর্তী যুগান্তকারী শ্রী রাজীব গান্ধী সরকার কর্তৃক 1989 সালের জুলাই মাসে প্রবর্তিত 64তম এবং 65তম সাংবিধানিক সংশোধনী বিলের সাথে ঘটেছে। আর বিলগুলির মৌলিক বিধানগুলি ছিল সমস্ত রাজ্যের জন্য যে শহরে স্থানীয় সংস্থা স্থাপন করা বাধ্যতামূলক হওয়া উচিত ছিল। আর নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত নির্বাচন আর পঞ্চায়েতগুলির মেয়াদ 5 বছর হবে। আর সময়ের আগে বিলুপ্ত হলে 6 মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। আর সমস্ত আসন এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে। এছাড়া মহিলাদের জন্য আসন সংরক্ষণ করতে হবে আর স্থানীয় সংস্থাগুলিকে আরও কাজের দায়িত্ব দেওয়া হবে, যেমন সেচ, মৃত্তিকা সংরক্ষণ, বায়োগ্যাস ইত্যাদি ইত্যাদি। আর পঞ্চায়েত স্তরে পরিকল্পনা এবং বাজেট ব্যবস্থা চালু করা হবে। রাজ্য বিধানসভা বা পঞ্চায়েত ট্যাক্স, টোল এবং ফি ধার্য করার অনুমোদন থাকবে। আর যে স্থানীয় সংস্থার অর্থ পর্যালোচনা করার জন্য একটা পৃথক কমিশন গঠন করা হবে ইত্যাদি ইত্যাদি। এগুলো ছিল